ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ব শান্তি এবং বরকত। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করে দেবেন, যার অর্থ হলো তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না। পৃথিবী থেকে সকল প্রকার জুলুম, অত্যাচার, হিংসা, বিদ্বেষ উঠে যাবে। মানুষের হাতে এত সম্পদ আসবে যে জাকাত নেওয়ার মতো কোনো গরিব মানুষই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না, কারণ দাজ্জালের পতনের পরেই আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন এবং তাকে কিয়ামতের পরবর্তী এবং আরও এক ভয়ঙ্কর আলামতের জন্য প্রস্তুত হতে বলবেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, আমি আমার এমন এক বান্দার দলকে পৃথিবীতে পাঠাতে চলেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। সুতরাং তুমি আমার ঈমানদার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। কিন্তু কারা এই ভয়ঙ্কর জাতি যাদের সাথে স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালামও যুদ্ধ করার সাহস পাবেন না? কারা ইয়াজুজ ও মাজুজ? তারা এখন কোথায় আছে আর কিভাবেই বা তারা হাজার হাজার বছর ধরে বন্দী হয়ে রইল? আসুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই গভীরে। ইয়াজুজ ও মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশ থেকে আসা এক জাতি। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের স্বভাব চরিত্র, আকৃতি এবং জীবনযাত্রা সাধারণ মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে আকৃতি, তাদের মুখমণ্ডল হবে প্রশস্ত এবং চ্যাপ্টা, নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট, তাদের চুল হবে লালচে এবং তাদের পা হবে চওড়া। তাদের সংখ্যা হবে বিশাল, এত বিশাল যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানব জাতির মধ্যে প্রতি হাজারে 999 জনই হবে এই ইয়াজুজ ও মাজুজের বংশধর। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা ভীষণ নিষ্ঠুর আর সব কিছু নষ্ট করে ফেলার প্রবণতা তাদের মধ্যে খুব বেশি। তারা কোনো সভ্যতা জানে না, কোনো আইন কানুন মানে না। তাদের জীবনে একটাই উদ্দেশ্য, ধ্বংস করা, লুট করা এবং হত্যা করা। বহু শত বছর আগে আল্লাহ পৃথিবীতে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং শক্তিশালী বাদশাহ পাঠিয়েছিলেন, যার নাম ছিল জুলকারনাইন। আল্লাহ তাকে বিশাল ক্ষমতা, জ্ঞান এবং পৃথিবীর বুকে ভ্রমণের জন্য বিশেষ উপায় দান করেছিলেন। তার এমনই এক সফরের সময় তিনি দুটি বিশাল পর্বতমালার মাঝখানে এক জায়গায় পৌঁছালেন। সেই দুই পাহাড়ের মাঝখানের উপত্যকায় তিনি এমন কিছু লোকের দেখা পেলেন যারা প্রায় কোনো কথাই বুঝতে পারত না। তাদের ভাষা ছিল এতটাই ভিন্ন এবং সরল। ইশারায় এবং দোভাষীর মাধ্যমে তারা বাদশাহ জুলকারনাইনের কাছে এক ভয়ঙ্কর অভিযোগ করল। তারা কেঁদে কেঁদে বলল, হে মহান বাদশাহ, আমাদের এই এলাকার ঠিক পাশেই এই দুই পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামের এক বর্বর জাতি বাস করে। তারা প্রায়শই পাহাড়ের ফাঁক ফকর দিয়ে আমাদের এলাকায় হামলা করে আর সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। তারা আমাদের কষ্ট করে ফলানো ফসল নষ্ট করে, আমাদের গৃহপালিত পশুদের মেরে ফেলে এবং আমাদের মানুষের উপর এমন অত্যাচার করে যা বলার মতো না। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। সেই অসহায় মানুষগুলো বাদশাহকে অনুরোধ করে বলল, আমরা আমাদের সম্পদ থেকে আপনাকে ট্যাক্স দেব। আপনি কি দয়া করে আমাদের আর তাদের মাঝখানে একটা বিশাল দেয়াল বা বাঁধ তৈরি করে দেবেন, যাতে তারা আর কোনোদিন আমাদের এলাকায় আসতে না পারে? ভালো মনের বাদশাহ জুলকারনাইন তাদের অসহায়ত্ব দেখে রাজি হলেন, কিন্তু তিনি বললেন, আমার আল্লাহ আমাকে যে জ্ঞান, ক্ষমতা আর সম্পদ দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা শুধু তোমাদের গায়ের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। বাদশাহ জুলকারনাইনের নির্দেশে সেই এলাকার মানুষেরা লোহার বড় বড় পাত জোগাড় করতে লাগলো। সেই পাতগুলো দিয়ে দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গাটা নিচ থেকে শুরু করে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত ভর্তি করে ফেলা হলো। যখন লোহার এক বিশাল দেয়াল তৈরি হয়ে গেল, তখন তিনি নির্দেশ দিলেন, এবার এর চারপাশে আগুন জ্বালাও এবং বাতাস দেওয়ার জন্য বিশাল বিশাল হাঁপড় নিয়ে এসো। হাজার হাজার মানুষ একসাথে সেই লোহার পাতের স্তূপে আগুন জ্বালালো এবং হাঁপড় দিয়ে বাতাস দিতে শুরু করলো। দীর্ঘক্ষণ ধরে তাপ দেওয়ার ফলে সেই লোহার দেয়ালটা গরমে একদম টকটকে লাল হয়ে গেল, যেন এক জ্বলন্ত আগুনের পাহাড়। যখন লোহা গলে প্রায় তরল হওয়ার মতো অবস্থায় চলে এলো, তখন বাদশাহ জুলকারনাইন নির্দেশ দিলেন, এবার গলানো তামা নিয়ে এসো আর এর উপর ঢেলে দাও।
শ্রমিকরা বিশাল বিশাল পাত্রে করে গলানো তামা নিয়ে এসে সেই উত্তপ্ত লাল লোহার দেয়ালের উপর ঢেলে দিতে লাগলো। গলানো তামা সেই গরম লোহার সাথে মিশে গিয়ে এমন এক কঠিন, মসৃণ আর দুর্ভেদ্য দেয়াল তৈরি করলো, যা ভাঙা তো দূরের কথা, এর মসৃণ শরীর বেয়ে উপরে ওঠাও ছিল প্রায় অসম্ভব। এভাবেই বাদশাহ জুলকারনাইন আল্লাহর দেওয়া জ্ঞান আর ক্ষমতা দিয়ে ইয়াজুজ ও মাজুজকে সেই দেয়ালের ওপারে চিরদিনের জন্য বন্দী করে ফেললেন। বন্দী হওয়ার পর থেকে ইয়াজুজ ও মাজুজের দল প্রতিদিন সেই দেয়ালটা ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের ধারালো অস্ত্র, দাঁত আর নখ দিয়ে সেই দেয়ালটা কাটতে থাকে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থামো।